স্পষ্ট করে বলতে চাই এগুলো হচ্ছে বাহানা। সাকিব যে পরিমাণ পরিশ্রম করে এবং প্রত্যেকটা ডিরেক্টর প্রডিউসার যেভাবে বলে, যখন সে পরিচালক ফেল করে তখন এগুলো সাকিবকে নিয়ে গল্পগুলো বানায়। এটাও ঠিক। 5টা ছবি দেখার মতো ছবি হয়েছে। আপনি এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা তুলতে পারেন, কিন্তু দেখতে যাবার মতো একটা স্ট্যান্ডার্ড ছবি আপনি বাইরের দেশের যে কোনো দর্শককে বলতে পারেন দিস ইজ আ ফিল্ম। পুষ্পার যে সামান্তার সাথে গানটার যেই কিছু ডান্স স্টেপ, সেটিও বিলেতি রাজার গানে রয়েছে। একটি ডায়লগ আপনারা ট্রেলারে দেখবেন যে একটা কবিতার জন্য মন্ত্রিত্ব চলে গেল, আবার একটি ডায়লগ রয়েছে যে ওর মন্ত্রিত্ব চলে গেলে তো পাবলিক করে ছিঁড়ে খাবে, এত বদমাইশি করেছে। দেখেন, এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে অনেকটা মিলে যায়। ঈদের পরদিন কথা বলছি, এবং আমি সবসময় বলি যে ঈদের পরবর্তীতে সিনেমা হলগুলোর যে হল রিপোর্টগুলো দেখি বা ভিডিও চিত্র দেখি, বিশেষ করে ইউটিউব বা ফেসবুক পেজে, তা বিশ্বাস করার কোনো কারণ নাই। এবার ঈদে 5টি ছবি বেরিয়েছে, তবে সবচেয়ে বড় বিষয় আমি হল রিপোর্ট এবং আমাদের সাংবাদিক বন্ধু সহ বেশ কিছু সোর্স থেকে যেটি জানলাম, সেটিতে স্পষ্ট হলো যে ইরোটিক বা ভালগারিজম বা একসাথে পরিবার সহ যে ছবিগুলো দেখতে পাচ্ছে না মানুষ, সেগুলো আর সিনেমা হল থেকে বেরিয়ে বলছে না এই ছবিটি দেখতে আসো। কারণ ঈদটা মূলত পারিবারিক, এটা যত যাই বলি, এটা পরিবারের উৎসব হয়। সুতরাং পরিবার নিয়ে একসাথে হয়ে ওঠে না আমাদের এই যুগে, এখন তো আরও বেশি। তাই ঈদের ছবি যারা নির্মাণ করবেন তারা অবশ্যই অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভসে এটা খুব জরুরি। ইভেন আমি যেহেতু দেশের বাইরেও ছবি ডিস্ট্রিবিউশনে কাজ করেছি, সেখানেও দেখেছি পরিবার সহ আসতে। তাই পারিবারিক ছবি, পারিবারিক মূল্যবোধ যেখানে ব্যাহত হয়, সেই ছবিগুলো আর ধোপে টেকে না। বিগত ঈদগুলোতেও সেটি আমরা দেখেছি যে ন্যূনতম ভালগারিটি যেসব ছবিতে রয়েছে থেকে যায়, সেই ছবিগুলো টিকে নাই। ভায়োলেন্স মুভি বেশ কিছু টিকে গেছে শাকিব খানের, সেক্ষেত্রেও দেখবেন যে একটা ন্যূনতম মাত্রা রয়েছে, মোরালিটি রয়েছে এবং মেসেজ রয়েছে। কিন্তু ভালগারিটি আপনি যখনই দেখিয়েছেন মুখ ফিরিয়ে নেয়। এবার ঈদেও সেটি হয়েছে 2-3টে ছবির ক্ষেত্রে। আমি এখনই নাম বলছি না যেহেতু ছবিগুলো চলমান। আমি চাই দর্শকরাই বিচার করুক, কিন্তু মানুষের ভেতরে এক ধরনের ভীতি এবং সমালোচনার খেদ তৈরি হয়েছে যে এই ধরনের ছবি কেন ঈদে আনা হলো। ইভেন আমাদের জনপ্রিয় নির্মাতার ক্ষেত্রেও হতাশ হয়ে, কারণ এর আগে হয়তো ভালো ছবি দিয়েছেন। আমাদের সিনেমাগুলো মূলত ঈদ উৎসব কেন্দ্র করে, এবং ঈদের বাইরে খুব বেশি ছবি চলেও না। সেই দিন কবে ফিরবে সেটি আমরা জানিও না। তাই 2 ঈদ সহ মাঝখানে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিনেমা নিয়ে আসলে খুব একটা আলোচনার বিষয় নেই। সবচেয়ে বড় আনন্দের বিষয় 5টি ছবির নির্মাণ যথোপযুক্ত হয়েছে। অর্থাৎ এর আগে আমরা যেটি দেখেছি যে এর আগে হয়তো 1-2টি ছবি খুব ভালো নির্মাণ, ভালো কালার গ্রেডিং, বিজিএম, কাস্টিং, গান ইত্যাদি সব মিলিয়ে ঠিকঠাক ছিল। কিন্তু এবারের ঈদে 5টি ছবি খুব অ্যাপ্রোপ্রিয়েট নির্মাণ, মানে শক্তপোক্তভাবে তারা ফাইট করতে এসছে। সব ছবি যে শীর্ষে আসবে সেটি তো কখনো সম্ভব না। হয়তো গল্পে ফেল করে, হয়তো ওই ভালগারিটিতে ফেল করে, হয়তো তার কাস্টিংয়ের অভিনয়। ইভেন আমি 2টো আইটেম সং দেখলাম, আইটেম সং কিছু কিছু ক্ষেত্রে মনে হলো যে নায়িকা বোধহয় অ্যাক্রোবেট করছে, নাচটা ঠিকমতো ফিল হচ্ছে না। কারণ গানগুলো যেগুলো বেরিয়েছে তার ভেতরে আমি আইটেম সং হিসাবে এগিয়ে রাখবো বিলেতি, যে বিলেতি রাজা সিয়ামের যে ছবিটি, রাক্ষসের এই গানটি এখন অবধি যা যা রিলিজ হয়েছে, সেক্ষেত্রে গান রিলিজ হলো, টিজার ট্রেলার রিলিজ হয়েছে বনলতা এক্সপ্রেসের। বনলতা এক্সপ্রেস মনে হয়েছে এক দারুণ সামাজিক ছবি, এবং ছবিটি রিলিজের আগে আমি দেখে এটুকু বলবো যে এই ছবি দর্শকদের ভেতরে ঢুকে যাবে। কারণ তানিম নূরের একটা দারুণ নির্মাণ, উৎসবের পরে যে এক্সপেকটেশন রয়েছে সেটি খুব ভালোভাবে ফুলফিল করতে পেরেছে। না, আমি এটা পেইড রিভিউ না মোটেই, আমি খুবই অথেন্টিক ওয়েতে অর্গানিকভাবে নিজের বিশ্বাস থেকে এবং আমার দর্শকদের প্রতি আমার যে একটা কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্ট থেকে বলছি যে এই ছবি দেখে আপনি ঠকবেন না। পাশাপাশি হুমায়ুন আহমেদ তো রয়েছে, এবং দেখেন ইউথ ধরার জন্য এটি খুবই স্ট্র্যাটেজিক পয়েন্ট। সেটি আয়ুব বাচ্চুর গান উড়াল দেব আকাশে, যদিও এই ছবিতে বাংলাদেশ গানটি নেবার খুব ইচ্ছা ছিল আমাদের নিজেদেরও,
কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই গানটি নিয়ে আমরা বসেছিলামও, যেহেতু আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাথে আমি একটু হলেও সংযুক্ত রয়েছি এবং টোটাল টিম সহ তানমিনুর খুব চাইছিলেন বাংলাদেশ গানটি ইনক্লুড করার জন্য, কিন্তু সেক্ষেত্রে আইয়ুব বাচ্চুর উড়াল দিব আকাশে গানটি ইনক্লুড করা হয়। সেটির চমৎকার চিত্রায়ন রয়েছে, একটি জার্নির গল্প। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ, এই উপন্যাসটি অনেকেই পড়েছেন, কারণ সেই সময় আমাদের বেড়ে ওঠা যারা 90s কিড তারা জানেন যে এই কিছুক্ষণ উপন্যাস রিলিজের আগে পরে এত হুমায়ুন ভক্ত ছিল সারা বাংলাদেশে, এখনও রয়েছে, কিন্তু সেই সময় তুমুল ভাব। তো সেই নস্টালজিয়া তো অবশ্যই ভুগবে এবং সবচেয়ে বড় কথা সেই সময় লেখা হলেও খুব আঙ্গিক বলি বা আমাদের পারিপার্শ্বিকতা বলি, এই সময়েরও অনেক গল্পের সাথে খুব মিলে যায়। একটি ডায়লগ আপনারা ট্রেলারে দেখবেন যে একটা কবিতার জন্য মন্ত্রিত্ব চলে গেল, আবার একটি ডায়লগ রয়েছে যে ওর মন্ত্রিত্ব চলে গেলে তো পাবলিক করে ছিঁড়ে খাবে, এত বদমাইশি করেছে। দেখেন এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে অনেকটা মিলে যায়। এভাবে অনেক কিছু রিলেট করেছে। হয়তো অবাক হবে যে ওই সময় কিভাবে এই প্রেক্ষাপট নিয়ে টেনে আনলে। তো বাংলাদেশের গল্প, বাংলাদেশ, পিওর বাংলাদেশ ছবি। এবং এইবারের ঈদে সিঙ্গেল স্ক্রিনে একটা বড় ডিজাস্টার হয়েছে, যে খবরটি পাওয়া গিয়েছে এখন অবধি, সেটি হচ্ছে সাউন্ড, লোকেশন এবং এই তাড়াহুড়োর কারণে যেটি হয়, যেটি শাকিব খানের ছবির ক্ষেত্রে এর আগে কয়েকটি ঘটনা ঘটেছে। প্রথম ছবি প্রযোজনা করেছিল, সেই ছবিতেও ঈদের 2 দিন আগে ডিসিপি অর্থাৎ হলে সবাইকে করতে পেরেছে, অর্থাৎ ম্যানেজমেন্টটা খুবই দুর্বল। এবং এটি এত বছরের ক্যারিয়ারে এটি এখনও বাংলাদেশি ছবিতে কেন হয় না? বেশ কিছু ছবিতে দেখবেন যে ঈদ তো আসলে হঠাৎ করে বজ্রপাতের মতো চলে আসে না, তাই ঈদের একটা টাইম থাকে এবং সেই অনুযায়ী যদি স্কেজুয়াল না করা হয় তাহলে সেই ছবি কিভাবে যত্নার্থী পাবে। হ্যাঁ, পুরোটাই আসলে সাকিবের ঘাড়ে ভর করে টোটাল প্যাকেজটা চলতে থাকে। সেটি সাকিবের জন্য যেমন ক্ষতিকর হয়, সাকিব হয়তো নিজেও বোঝেন না, কিন্তু টোটাল প্রোডাকশনটাকে বইতে গিয়ে তার একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। কোনো কোনো ক্ষেত্রে সেটি সফল হয়, কোনো কোনো ক্ষেত্রে সেটি সফল হয় না। কিন্তু সাকিবের সাথে প্রপার প্রোডাকশন, প্রডিউসার টিম, এটি খুব কম সময় দেখা গিয়েছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য, এটা মোটেই সাকিবের দোষ না। সে বরঞ্চ সাকিব যে অরা তৈরি করেছে তার নিজস্ব ভাবনা চিন্তায়, নিজস্ব পরিশ্রমে এত বছর ধরে, সেটিকে নষ্ট করে দেওয়ার কোনো রাইট কোনো প্রোডাকশনের নাই। আমি মনে করি যে সাকিবের ছবির জন্য মিনিমাম ঈদের 2 মাস আগে ছবির শুটিং শেষ হয়ে যাবে, প্রোডাকশন শেষ হয়ে যাবে, কারেকশন চলবে এবং তার প্রচারণা চলতে থাকবে নানান রকম। এখন আপনি বলতে পারেন যে সাকিবের ছবির আর প্রচারণা দরকার হয় কি? অবশ্যই দরকার হয়। তাহলে এই যে আমাদের লাক্স সাবান এত পপুলার, এর এত বিজ্ঞাপন কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ আপনি যত বড় ব্র্যান্ড, তার প্রচারণা, তার ক্যাম্পেইনের বান্ডেল আরও বড় এবং আড়ম্বরযুক্ত হইতে হবে এবং এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে হয় উল্টো। আমরা যত বাড়তে থাকি, একটা তারকার স্টারডম যত বাড়তে থাকে, তত তার প্রতি আমাদের সুনজর তো নয়, বদনজর শুরু হয়, পেছনে টানাটানি শুরু হয়, কীভাবে ওকে নামাবো এটার জন্য প্ল্যানিং চলতে থাকে, অথচ তাকে নিয়ে নার্সিং চলে না। এটা খুবই হতাশার, এটা মোটেই সুখের কোনো বার্তা বয় না। আমি যেহেতু অবজারভেশন দিচ্ছি, সিনেমাগুলোর প্রিভিউ বলছি এবং বাস্তবতা নিয়ে বলছি, সেক্ষেত্রে বলবো যে সাকিবের পরবর্তী ছবিতে অবশ্যই প্রোডাকশন টিম এ নিয়ে যত্নবান হওয়া উচিত। অনেক পরিচালক বলেন যে সাকিবের সাথে যে গ্যাপ তৈরি হয়, অর্থাৎ সাকিব টোটাল ডোমিনেট করে, সেক্ষেত্রে সাকিবকে মানানোটা কষ্ট হয়ে যায়। তো আমি মনে করি যে ডিরেক্টর যে প্রোডাকশন মানাতে পারবে না, সেই ছবি কেন করতে যাবে? অবশ্যই ক্যাপ্টেন অফ দ্য শিপ সেই ডিরেক্টরও হতে হবে। এখন যদি তাকে ঠিকঠাক মতো মানানো বা না মানানোর একটা অভিযোগ চলে আসে, আর আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এগুলো হচ্ছে বাহানা। সাকিব যে পরিমাণ পরিশ্রম করে এবং প্রত্যেকটা ডিরেক্টর, প্রডিউসার যেভাবে বলে, যখন সে পরিচালক ফেল করে তখন এগুলো সাকিবকে নিয়ে গল্পগুলো বানায়, এটাও ঠিক না। কারণ সাকিবের উত্থানের পেছনে অনেক ডিরেক্টরের যেমন অনেক রকম এন্ডোর্সমেন্ট রয়েছে, ঠিক তেমনি সাকিব নিজে পরিশ্রম এবং এই যে উপলব্ধি বা এই যে অধ্যবসায়, এটি না থাকলে সাকিব আজকে সাকিবও হতে পারতো না। সুতরাং আপনি তার পরিশ্রম, মেধাকে কখনো অসম্মান করতে পারেন না। তাই সাকিবের ছবির ক্ষেত্রে এটি বলবো, সিয়াম এবার যেই বিষয়টি করেছে সেটি আমার কাছে মনে হচ্ছে খুব রিস্ক ফ্যাক্টরে চলে গেছে। কারণ সিয়ামের বিগত 2-3টে ছবি পরপর অ্যাভারেজ, ফ্লপ এই অবস্থায় চলেছে এবং সিয়াম তার রোমান্টিক অরা থেকে বেরিয়ে অ্যাকশন এবং ফুল ফ্যান্টাসিতে তার ক্যারিয়ার দেখার জন্য চেষ্টা করেছে। রাক্ষস ছবি তার প্রমাণ। বরবাদ ছবির প্রোডাকশন টিম, ডিরেক্টর এই রাক্ষস তৈরি করেছে। এবারও ওই আমিল বা পুষ্পার মতো লুক, কিছু গানে একই রকম
এখন গল্প কথা বলবে, গল্প বলা হচ্ছে যে এটি মানে আমি ওই যে পেইড রিভিউ বা আনপেইড রিভিউ দেখছি যে এটি প্রিন্সের চাইতে ভালো গল্প, অমুক তমুক ইত্যাদি। আবার খায়া দিছি এইটা খুবই সিগনেচার তৈরি করছে যে খায়া দিছি কাকে খাচ্ছেন, সাকিবের ক্যারিয়ার খাচ্ছেন নাকি প্রিন্সকে খাচ্ছেন। তো এটা অনেকে অনেক রকমভাবে ট্যাগ ধরছে যে এই খায়া দিছি এই শব্দটা হয়তো সিয়াম টিম বলছে প্রিন্স টিমকে। তো এটা একটা বাজার প্রক্রিয়ায় থাকে। দেখবেন যে আইয়ুব বাচ্চু জেমসের সময়ও যখন রিলিজ হতো, যদিও আইয়ুব বাচ্চু জেমস খুবই সমসাময়িক, সেখানে সাকিব সিয়ামের কখনো প্রতিযোগিতাও তুলনা করাটা ঠিক না, কিন্তু মোটিভগুলো ঠিকঠাক না, মানে এই ক্রোধের মোটিভগুলো ঠিকঠাক না। যেটা সুড়ঙ্গর ক্ষেত্রে হয়েছিল, সুড়ঙ্গর ক্ষেত্রে একটা হেট্রেড তৈরি করা হয়েছিল সুড়ঙ্গ প্রিয়তমা, আফরান নিশো বনাম শাকিব খান। ঠিক এখানে খায়া দিছি মোমেন্টামটা ব্যবহার করা হচ্ছে অপোনেন্ট সকল। এর চাইতে বড় ভালো যে নিজের ম্যারিট, নিজের মেধা যোগ্যতা টোটাল যে বান্ডেল, সেই বান্ডেল দিয়ে আপনি দর্শককে মোহিত করবেন, মানে আমার সিম্পল অবজারভেশন। অবশ্যই ছবির গল্প ভালো হলে সেটি চলবে, যদিও আমি এখন অবধি বলছি যে এই ছবির কালার, লুক অ্যান্ড ফিল মোটেই বাংলাদেশি ছবি না। মানে আপনি অ্যাকশন ছবি করতে পারেন, ফ্যান্টাসি ছবি করতে পারেন, কিন্তু নিজস্বতা থাকতে হবে। এখানে আমি দিব্যি দেখতে পাচ্ছি যে পুষ্পার যে সামান্তার সাথে গানটার যে কিছু ডান্স স্টেপ, সেটিও বিলিতি রাজার গানে রয়েছে। তো এই ছোট ছোট বিষয়গুলো না এখন মানুষ এত দেখে, এই দর্শকরা বোকা না, বুঝতে পারে। তারপরও গল্পের তুমুল শক্তি ছবিটাকে এগিয়ে নিয়ে যায়, সেটি দেখার বিষয় কি অবস্থা। আর একটি ছবি যে হচ্ছে রাহান রাফির প্রেশার কুকার নিয়ে বিচ্ছিন্ন কয়েকটা মন্তব্য শুনলাম যে এই ছবিটি ইরোটিক কিছু সিন রয়েছে, সেটি পরিবার সহ দেখতে আসার জন্য নিষেধ করছেন বেশ কয়েকজন ভদ্রমহিলা। ছবিটি দেখে আসার পর এটা সিগনিফিকেন্ট। আমি জানি না ছবিটি রাহান রাফির নির্মাণ আসলে খুব বাজে লেগে বলি সবসময় রাহান রাফি খুব ফাইনেস্ট নির্মাতা, কিন্তু ছবিতে ওই যে বললাম প্রথমে যেটি ঈদের ছবিতে যদি কোনোভাবে ভালগারিটি চলে আসে, সেটি যদি ঘরের মহিলারা টের পায় বা বিরক্ত হয়, তাহলে কিন্তু ওই ছবি খুব খারাপ হয়ে যায়। আমি বলবো যে রাহান রাফি ফ্লাই করছিল তার এক একটা ছবি দিয়ে, যদিও তাণ্ডব ছবিটি পাইরেসি এবং একঘেয়ে অ্যাকশনের জন্য ছবিটি তুফানের মতো ব্যবসা করেনি, উৎসব সেটাকে ডিঙায় উতরে গিয়েছে। এখন ওই জায়গা থেকে আমার মনে হয় যে প্রেশার কুকারটা যদি এই ইরোটিক সিন বা ভালগারিটি অভিযোগে যদি এদিক সেদিক হয়ে যায়, সেটি সুখকর হবে না। শেষ ছবি নিয়ে ছোট করে বলি, দম ছবিটি গল্পের দমটা কতটুকু সেটি দেখার বিষয়, কারণ আফরান নিশো যে ফাইনেস্ট অ্যাক্টর আমি সবসময় বলি, এবং লুক অ্যান্ড ফিল গান, যে পার্সার গানটা খুব ভালো লাগলো। ওই যে বললাম যে গোট ছবির আবারও একই ধরনের, আমি ছবিটা দেখে যদি কোনো কিছু হলে যাওয়ার আগেই ভাবছি যে এই গোটের কিছু লুক অ্যান্ড ফিল সিকোয়েন্স একই রকম কেন ভাই, আমাদের দেশের তো একটা স্বকীয়তা রয়েছে এবং খুব দেখা চর্চিত একটা বিষয়, এগুলোকে কেন নিতে হবে। বলা হচ্ছে এটি বাংলাদেশি গল্প, অবশ্যই বাংলা গল্পে তো একই হুবহু আপনি নেবেন না, এটা ঠিকই। তারপরেও রোদন রনির একটা ডিফারেন্ট লুকে আনলে কোনো অসুবিধা ছিল না। যাই হোক, ছবিটি অনেক বড় ব্যাপ্তির মনে হয়েছে এবং আফরান নিশোর অভিনয়, আফরান নিশোর যে স্ক্রিপ্ট বাছাইয়ের যে ক্ষমতা, অর্থাৎ আফরান নিশোর তো দীর্ঘদিনের একটা ক্যারিয়ারের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ক্যারিয়ার এক্সপিরিয়েন্সকে আপনি ফেলে দিতে পারেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেমন নিশ্চয় দেখবেন যে প্রত্যেকটা কাজের ও নিজে বুঝতে পারে, ভিশনারি হয় এবং সেটি কখনো ভুল ঠিক, মানে দাগি ছবিটা যেমন ফ্লপ করেছে, কিন্তু দাগি ভীষণ সুন্দর গল্পের একটা গল্প। সো দম নিয়ে আমি বলবো যে দমটা মনে হয় না খুব বেশি মানুষকে হতাশ করবে। দেখা যাক, আমি আমার প্রেডিকশনগুলো বললাম, আমার প্রিভিউ প্রেডিকশনটা বললাম। আমি এখন অবধি 5টা ছবি নিয়ে খুবই আশাবাদী যে 5টা ছবি দেখার মতো ছবি হয়েছে। আপনি এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা তুলতে পারেন, কিন্তু দেখতে যাবার মতো একটা স্ট্যান্ডার্ড ছবি। আপনি বাইরের দেশের যে কোনো দর্শককে বলতে পারেন দিস ইজ আওয়ার ফিল্ম। এইটা দারুণভাবে দীর্ঘদিন ধরে গত 5-6 বছর ধরে আমরা কথা বলছিলাম, এবার সেটি ম্যাচিউর একটা পয়েন্টে এসছে। ছবির গল্প, অন্যান্য বিষয়ে হারজিত থাকবেই, সেই প্রতিযোগিতা থাকবেই, আমাদের আলোচনা সমালোচনা চলবে, আমাদের ছবিটা একটা স্ট্যান্ডার্ডে চলে এসছে। এখন এই স্ট্যান্ডার্ড দেখে যে কোনো ভুয়া নির্মাতারা ভয় পাবে যে সিনেমা করাটা তো সহজ না, বা আমরা দর্শকরা হুটহাট করে বলতে পারি, কিন্তু সিনেমা নির্মাণ মেধার বিষয়। গুড লাক সবাইকে, ঈদ মোবারক। ঈদের ছবি দেখুন,
এবং আমার মতো আপনি নিজস্ব ভাবনায় বলতে থাকুন, ছবির আলোচনা হোক।